ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পরিশিষ্ট ক, চতুর্থ পরিচ্ছেদ। আগে বিদ্যা, সায়েন্স না আগে ঈশ্বর? শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। সকলের হাস্য। তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না। তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিম: হ্যাঁ, আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে? আগে পড়াশোনা করে জানতে হয়। শ্রীরামকৃষ্ণ: ওই তোমাদের এক, আগে ঈশ্বর তারপর সৃষ্টি। তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে। যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোশও করে, তাহলে যদি তোমার ইচ্ছা থাকে যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এও জানতে পারবে। যদু মল্লিকই বলে দেবে। কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয়, বাড়ি ঢুকতে গেলে দারোয়ানেরা যদি না ঢুকতে দেয়, তাহলে কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এসব ঠিক খবর কেমন করে জানবে? তাকে জানলে সব জানা যায়, কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না। বেদেও এ কথা আছে। যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায়। সে যেই সামনে আসে তখন ও সব কথা বন্ধ হয়ে যায়। লোকে তাকে নিয়েই মত্ত হয়, তার সঙ্গে আলাপ করে বিভোর হয়, তখন অন্য কথা থাকে না। আগে ঈশ্বর লাভ, তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেওয়া হলো, কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে, অনেক হয়ে যায়। এককে পুঁছে ফেললে কিছু থাকে না। এককে নিয়েই অনেক। এক আগে, তারপর অনেক। আগে ঈশ্বর, তারপর জীবজগৎ। আম গাছ। তোমার দরকার ঈশ্বরকে লাভ করা। তুমি অত জগৎ, সৃষ্টি, সায়েন্স ফায়েন্স এসব করছো কেন? তোমার আম খাবার দরকার। বাগানে কত শো আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এসব খবরে তোমার কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য। সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। বঙ্কিম: আম পাই কই? শ্রীরামকৃষ্ণ: তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন।
হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয়, এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। বঙ্কিম: কে? গুরু? তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন। হাস্য। শ্রীরামকৃষ্ণ: কেন গো, যার যা পেটে সয়, সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে? বাড়িতে মা ছেলে, মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন। তা বলে কি মা সে ছেলেকে কম ভালোবাসেন? গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস? মা বলেছে ও তোর দাদা হয়, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাকা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই। সায়না বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতেও যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে, না আমি মার কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এসব সুখ ভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা। যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও, ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে। তিনি আবার ভালো পথে তুলে নেন। আর সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। তা বলে কারু কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়। সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে। ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু শুনিতে শুনিতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন। একেবারে অন্তর্মুখ, সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ। সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন। বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া একদৃষ্টে দেখিতেছেন। তিনি সমাধি কখনো দেখেন নাই। কিয়ৎক্ষণ পরে, একটু বাহ্য হইবার পর, ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন। সে অদ্ভুত নৃত্য। বঙ্কিবাদী ইংরেজি পড়া লোকেরা দেখিয়া অবাক,
কি আশ্চর্য! এরই নাম কি প্রেমানন্দ? ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয়? এই রূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন? এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন? এর ভিতর তো ঢং হতে পারে না। ইনি সর্বত্যাগী। এর টাকা, মান, নাম বেরুনো কিছুই দরকার নাই। তবে এই কি জীবনের উদ্দেশ্য? কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য? এখন উপায় কি? ইনি বললেন, মার জন্য দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া। ব্যাকুলতা, ভালোবাসাই উপায়, ভালোবাসাই উদ্দেশ্য। ঠিক ভালোবাসা এলেই দর্শন হয়। ভক্তরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নৃত্য কীর্তনানন্দ দেখিতে লাগিলেন। সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন। কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন। জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম। আবার সকলে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীযুক্ত বঙ্কিম ও ভক্তিযোগ, ঈশ্বর প্রেম। বঙ্কিম ঠাকুরের প্রতি। মহাশয়, ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ। ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেরূপ যদি কারও ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাব? গুরু বললে, এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুইজনেই জলে নামল। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে। খানিক পরে ছেড়ে দিবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু জিজ্ঞাসা করলে, তোমার কীরকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যায় বোধ হচ্ছিল, প্রাণ আঁটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আঁটুপাটু করবে, তখন জানবে যে তার সাক্ষাৎকারের দেরি নাই। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপর হাত পা ছুঁড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। বঙ্কিম, মহাশয় কি করি, পেছনে শোলা বাঁধা আছে। সকলের হাস্য। ডুবতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কালপাশ কাটে। ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোনো। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন,
দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন। কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ। ঠাকুর তাহার সেই দেব দুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন। সভা শুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন। গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্রম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।